আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে পানি ছাড়া মুরগির মাংস রান্না করব। এই যে মুরগির মাংসগুলা কেটে নিয়েছি একবারে ভালোভাবে, সাথে দুই একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তাই আদা রসুন জিরা পেঁয়াজ বাটা সবকিছু একসাথে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, গরম মশলা নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু জিরা টেলে নেব শুকনা কড়াইতে। জিরা গুলো হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার সঙ্গে থাকেন আপনারা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভিডিওটি প্লিজ দেখতে থাকেন। আর যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটি লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, পেঁয়াজটা হয়ে গেছে। এই যে পানি, এই পর্যন্তই পানি। আর আমি মাংস কোনো আর পানি ব্যবহার করব না। মাংস ধোয়াতে যে পানিটা আছে এই পানিতে মাংসটা হয়ে যাবে। দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। এই পিরিচটা দিয়ে একটু পানি দিয়ে দেব, মশলাগুলো লেগে আছে। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিছে। এই যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলা দিয়ে দেব। মাংসের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব।
মাংসটা 2 মিনিট ফুল জাল করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা বলক এসে গেছে। এই যে দেখেন, পানি দিই না একটু, কত পানি উঠছে। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। মিডিয়াম করে চুলার আঁচটা একদম ঢেকে দিব তরকারিটা। ঢেকে দিব, চুলার আঁচটা কমিয়ে রাখবো। যে তরকারিটা নাড়া দিয়ে দেব। কত পানি, পানি কিন্তু ব্যবহার করি নাই। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিছি। এই দেখেন, এই যে শুকনা পাটায় শিলনোড়ায় আমি জিরাগুলি গুঁড়ি করে নেব। জিরাগুলো গুঁড়ি করা হয়ে গেছে। এই দেখেন, এর আগের ভিডিওতে আমার হাতটা বিরিয়ানির ভাপ লেগে হাতের আঙ্গুলটা পুড়ে যায়। এই যে অনেক ঠুসকা পড়ে গেছিল, অল্প অল্প শুকাইতেছে। তা আপনারা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও করি, হাত পুড়ে, লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার তরকারিটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে। জিরা গুঁড়ি দিয়ে দিব, জিরার গুঁড়ি। এই যে বেজে রাখা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার মেয়ে খাবে ভাত দিয়ে, মুরগির মাংস দিয়ে, খেয়ে দেখাবে কেমন হয়েছে আজকে। দারুণ হয়েছে, অনেক মজা। এখন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো নতুন ভিডিও আসবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।